15ই শাবানে শবে বরাত পালন করে না? অনেক মুসলিমরা করে কি করে? আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখবেন করে শবে বরাতের দিন রাতের বেলা 1000 রেকাত নামাজ, কেউ বলছে 1200 রেকাত, কেউ 100 রেকাত, নামাজের শেষ নাই। অনেক মসজিদে আমরা দেখেছি যে রাতের বেলা মসজিদের ভিতরে ইট দিয়ে রেখে আসছে, সকাল 7টায় ইট দিয়ে রেখে আসছে। নিজে চোখে দেখার কথা বলছি। আরে ভাই, ইট দেওয়া কেন মসজিদে? বলছে তাছাড়া রাতে জায়গা পাওয়া যাবে না। সারা বছর মদে কাটালো, সারা বছর জুয়োয় কাটালো, সারা বছর হারামে লিপ্ত, কিন্তু 15ই শাবানের দিন সকালবেলা মসজিদে ইট দিয়ে রেখে এসছে, কারণ জায়গা পাবে না, তাই না? আপনাকে একটা মজার কথা বলি। একটা বোন হালুয়া রান্না করছে, পায়েস রান্না করছে, ওই দিন দেখবেন করে না? করে। আপনি যদি জিজ্ঞাসা করেন, খালা আজকে হালুয়া করছো কেন? ও, তোমরা লামো যাবি, তাই তো? হ্যাঁ, তোমরা লামো যাবি তো? কেন খালা? ও, তোমরা ইমাম মানো না তো? না ইমাম। তোমরা নবীকেও মানো না? ডাইরেক্ট বলবো এটা। তোমরা নবীর দুশ্মন। কেন? আজকে নবীর দাঁত ভেঙে দিয়েছিল, তুমি জানো না? নবী গোস্ত খেতে পারিনি, ওই জন্য হালুয়া করছি, বলবে না? এবার আপনাকে একটা কথা বলি, কে নবীর দুশ্মন এটা আপনি ভাবুন। আচ্ছা, আমরা যে শবে বরাত হালুয়া করছি, এটা কোন মাসে করি? শাবান মাসের কত তারিখে? 15 তারিখ, তাই তো? তখন আল্লাহ রসুলের দাঁত ভাঙেনি। শাবানের পরের মাসটার নাম কি? রমজান, তাই তো? তখন আল্লাহ রসুলের দাঁত ভাঙেনি। রমজানের পরের মাসটার নাম কি? শাওয়াল, তাই তো? শাওয়াল মাসের 7 তারিখ না সম্ভবত 13 তারিখে উহুদের যুদ্ধে আল্লাহ রসুলের দাঁত ভাঙছে। ভালো করে বুঝবেন। এখন আমার বেটা যদি বলে, আব্বা আমি তোমার বিয়ের বরযাত্রী গিয়েছিলাম, এই কথাটা কেমন লাগে? হাস্যকর ব্যাপার না? এ কত বড় বিয়াদব! শাবান মাসের 15 তারিখে নবীর দাঁত ভেঙেছে বলে হালুয়া করছে, তখন অথচ নবীর দাঁত ভাঙেনি। আরো প্রায় 2 মাস পরে দাঁত ভাঙছে, শাওয়াল মাসের 13 তারিখে। কি অবস্থা বুঝতে পারছেন? মানে এ এত ভালোবাসে যে আগে থেকে হালুয়া করে বসে আছে যাতে নবীর দাঁত ভাঙুক। এত বড় শয়তান! কি বলছি বুঝতে পারছেন না? এটা একটা আমল ওরা করছে। কিছু মানুষ করছে না? করছে। কিন্তু আমি কথা বলতে চাইছি, এই আমলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রায় যদি না থাকে, তাহলে তো কঠিন বিপদ না? কঠিন বিপদ। একটা মানুষ মারা গেল,